আওয়ামী লীগের উন্নয়নে দেশ বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর খিলগাঁওতে চলমান তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের সময় তিনি একথা বলেন। চলমান পরিস্থিতিতে নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, উন্নয়নের নামে জলাশয় ভরাট ও বনভূমি উজাড় করায় দেশে আজ দাবদাহ শুরু হয়েছে। রিজভী দাবি করেন, তীব্র দাবদাহে স্কুল শিক্ষার্থী সহ সারা দেশে 17 জনের মৃত্যুর দায় সরকারের। তিনি বলেন, উন্নয়নের ছবি দেখিয়ে লুটপাট করে আওয়ামী লীগ নেতারা বিদেশে নিজেদের সেকেন্ড হোম গড়ে তুলেছেন। কি করে 28 অক্টোবরের একটা গণতান্ত্রিক অধিকারকে আপনার পুলিশ বুটে তাদের পায়ের বুট দিয়ে এটাকে পদদলিত করেছে, আর সেইটাকে নিয়ে আপনারা গর্ব করছেন আর গোটা জাতিকে রাখছেন একটা গ্যাস চেম্বারের মধ্যে। এই তপ্ত খরা, এই তপ্ত প্রবাহ, এর মধ্যে 17 জন মানুষ মারা গেছে।